আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আমরা যারা ইউটিউবার বা যারা ইউটিউব করতে চাই, এমনকি যারা ইউটিউব করে না, শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে, তাদের মনেও কিন্তু এই প্রশ্নটা বারবার আসে যে আসলে এই ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, বা আমাদের এই যে সব বড় বড় ইউটিউবাররা আছে তারা মাসে কত টাকা ইনকাম করে। এরকম প্রশ্ন আসে নাকি আপনার মনে? অবশ্যই আসে, সবার মনে আসে। তো এই যে কতটা টাকা ইনকাম হয় এটা সঠিকভাবে বোঝার জন্য আমরা একটা আনুমানিক একক ঠিক করে নিয়েছি, যেটা হলো যে 1000 ভিউজে কত টাকা আসে। তো এই ভিডিওতে আমি সেই সব ক্লিয়ার করে দেবো, ভালোভাবে বুঝিয়ে দেবো যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয়, কোন কোন কারণের জন্য ইনকামে কম বেশি হয়, এবং ফাইনালি আমি আমার ভিডিওর উদাহরণ হিসাবে দেখিয়ে দেবো যে আমি 1000 ভিউজে কত টাকা ইনকাম করি। ওকে, সো এবার প্রথম প্রশ্ন হলো যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয়। তো আমি খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো ধরুন আপনি আমার চ্যানেলে কোনো ভিডিও দেখবেন, তো ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বা ভিডিওর মাঝে অ্যাড আসে। সো অ্যাডটা যখন আপনি পুরোটা দেখেন বা 5 সেকেন্ড দেখার পর স্কিপ করে দেন, তখন আমার ভিডিওতে অ্যাড দেখানোর জন্য ইউটিউব আমাকে কিছুটা টাকা পে করে। এভাবে সমস্ত ইউটিউবারদের ভিডিওতে যত অ্যাড আসে এবং সেই অ্যাড থেকে যত টাকা ইনকাম হয়, সেটাই হলো ইউটিউবারদের মেন ইনকাম। ইউটিউব এটাকে নিজের ভাষায় বলে অ্যাড রেভিনিউ। তো এখান থেকে দুটো বিষয় ক্লিয়ার হলো। ফার্স্ট, ইউটিউবারদের মেন ইনকাম সোর্স হলো অ্যাড। ভিডিওতে যত বেশি অ্যাড আসবে ইনকাম তত বেশি হবে, ভিডিওতে অ্যাড না আসলে ইনকাম হবে না। সেকেন্ড, ইউটিউবে ইনকামের সঙ্গে সাবস্ক্রাইবারের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। পরোক্ষ সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সাবস্ক্রাইবার এবং ইনকামের কোনো ডাইরেক্ট কানেকশন নেই কিন্তু। ঠিক আছে, এই দুটো বিষয় ক্লিয়ার হলো। এবার এখানে একটা কথা আপনাদের জেনে রাখা উচিত যে এই অ্যাড রেভিনিউয়ের পুরোটা কিন্তু ইউটিউবাররা পায় না। জেনারেলি 55% ইউটিউবাররা পায়। মানে যদি কোনো অ্যাডভার্টাইজার অ্যাডের জন্য 100 টাকা খরচা করে, তাহলে ইউটিউব সেখানে 45 টাকা নিজের জন্য রেখে দেবে, বাকি 55 টাকা ইউটিউবারদেরকে দিয়ে দেবে। বোঝা গেল বিষয়টা? তো এবার প্রশ্ন হলো যে কোন কোন কারণের জন্য ইনকাম কম বেশি হয়। তো এর পিছনে মেন তিনটে রিজন আছে। ফার্স্ট হলো যে লেন্থ অফ ভিডিও, সেকেন্ড হলো টাইপস অফ অ্যাড, থার্ড হলো প্লেব্যাক বেস সিপিএম। ফার্স্ট, লেন্থ অফ ভিডিও। আপনার ভিডিও ডিউরেশন যদি 10 মিনিটের বেশি হয়, তাহলে আপনি আপনার ভিডিওতে মাল্টিপল অ্যাড বসাতে পারেন। ভিডিওতে অ্যাড যত বেশি আসবে ইনকাম তত বেশি হবে। এই জন্য ছোট ভিডিওতে ইনকাম কম হয় এবং বড় ভিডিওতে ইনকাম বেশি হয়। সেকেন্ড হলো টাইপস অফ অ্যাড। আমাদের ভিডিওতে বিভিন্ন রকমের অ্যাড আসে এবং এই বিভিন্ন রকম অ্যাডের বিভিন্ন রকম রেট আছে। যেমন ধরুন, নন স্কিপেবল অ্যাডের রেট সব থেকে বেশি। নন স্কিপেবল অ্যাড মানে যে অ্যাডকে আপনি স্কিপ করতে পারেন না, যে অ্যাডকে আপনাকে পুরোটা দেখতে হয়। তো এরকম অ্যাড যদি আপনার ভিডিওতে বেশি আসে, তো তাহলে অবভিয়াসলি আপনার ইনকাম বেশি হবে। বুঝতে পারলেন? থার্ড হলো প্লেব্যাক বেস সিপিএম। মানে প্রত্যেক 1000টা অ্যাড দেখানোর জন্য অ্যাডভার্টাইজাররা কত টাকা পে করছে, এটাকেই বলে প্লেব্যাক বেস সিপিএম। তো এই সিপিএম যত বেশি হবে অবভিয়াসলি আপনার ইনকাম তত বেশি হবে। সো এই মেন তিনটে রিজন, এই তিনটে রিজনের জন্য আমাদের ইনকামের হেরফের হয় বা কম বেশি হয়। বোঝা গেল ভালোভাবে? এবার চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই যে আমি 1000 ভিউজে কত টাকা ইনকাম। ওকে, সো আমি আমার যে কোনো দুটো ভিডিওর ইনকাম উদাহরণ হিসাবে দেখাবো, একটা ছোট ভিডিও এবং একটা বড় ভিডিও। তো আমি যে কোনো একটা ছোট ভিডিও চুজ করে নিচ্ছি প্রথমে। এটা একটা ছোট ভিডিও 4 মিনিট 8 সেকেন্ডের। দেখি এটার কত ইনকাম এসেছে। সো এটাতে এখনও অবধি 73.4K ভিউজ এসেছে, মানে 73.4 হাজার ভিউজ এসেছে এবং ইনকাম হয়েছে $20.74। সো এটাকে যদি আমরা হাজারের হিসাবে ভাগ করি, মানে হাজারের যদি দেখতে চাই যে কত ইনকাম হয়েছে, তো তার জন্য আমাদেরকে কোনো ভাগ করার দরকার নাই, একদম সরাসরি রেভিনিউয়ে চলে যাব। এখানে দেখুন আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মিলি, মানে প্রত্যেক হাজারে কত টাকা ইনকাম হয়েছে সেটা এই আরপিএমে আসলে আপনি দেখতে পাবেন। তো আরপিএম হচ্ছে 0.29 সেন্ট, মানে 29 সেন্ট। সেন্ট মানে হচ্ছে আমেরিকার হিসাবে পয়সা। সো 0.29 সেন্ট ইন্ডিয়ান মানিতে কত হচ্ছে সেটা দেখে নিই। ইন্ডিয়ান মানিতে এটার ভ্যালুয়েশন হচ্ছে 21 টাকা 26 পয়সা। সো এই ভিডিও থেকে আমি প্রত্যেক হাজারে 21 টাকা 26 পয়সা ইনকাম করেছি এখনও অবধি। ওকে, সো এবার যদি আমরা কোনো একটা বড় ভিডিওর ইনকাম চেক করি, তাহলে দেখি কেমন ইনকাম এসেছে সেটা দেখি। এটা একটা বড় ভিডিও 32 মিনিট 52 সেকেন্ডের। এটার কত ইনকাম এসেছে সেটা দেখি। সো এটাতে এখনও অবধি 80,000 ভিউজ এসেছে এবং ইনকাম হয়েছে $46.65।
সো এটার ইনকাম আগেরটার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। সো এটার যদি আমরা আরপিএম চেক করি বা যদি হাজারে কত এসেছে সেটা যদি চেক করি, তো তাহলে এখানে রেভিনিউয়ে আসবো। আরপিএম দেখুন 0.59 সেন্ট, মানে 59 সেন্ট। সো 59 সেন্ট ইন্ডিয়ান মানিতে কত হচ্ছে সেটা দেখি। ভারতীয় মুদ্রায় হচ্ছে 43 টাকা 26 পয়সা। সো আগেরটা থেকে অনেক বেশি, 21 টাকা, আর এটা 43 টাকা। প্রচুর ফারাক, ডাবল এক কথায়। সো বুঝতেই পারছেন যে বড় ভিডিওতে তাহলে ইনকাম বেশি হচ্ছে এবং ছোট ভিডিওতে অবভিয়াসলি ইনকাম কম হচ্ছে, যেহেতু অ্যাড কম আসছে। তো এবার দেখুন, আমার চ্যানেলে তো ছোট বড় সব রকম লেন্থের ভিডিও আছে। তো এই সব ভিডিও থেকে আমি 1000 ভিউজে গড়ে কত টাকা ইনকাম করি সেটা এবার একবার চেক করে নেব। সো তার জন্য আমি অ্যানালিটিক্সে গিয়ে রেভিনিউতে চলে যাব, এখানে এসে আরপিএমে চলে আসব। তো এই আরপিএমে এসে লাস্ট 28 দিনে আমি প্রত্যেক 1000 ভিউজে কত টাকা ইনকাম করেছি সেটা দেখে নেব। তো দেখুন, আমার প্রত্যেক 1000 ভিউজে আমি 0.57 সেন্ট ইনকাম করেছি লাস্ট 28 দিনে। মানে লাস্ট 28 দিনে প্রত্যেক 1000 ভিউজে আমার ইনকাম হয়েছে 41 টাকা 79 পয়সা মতো। আমি 41 টাকায় ধরে নিলাম। সো 1000-এ মোটামুটি 41 টাকা গড়ে আমি পেয়েছি লাস্ট 28 দিনে। ঠিক আছে, বুঝতে পারলেন? সো আমি খোলাখুলি সব রকম দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। সো এরপর যদি কোনো রকম প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ।